গেলেন। মাওলানা ইয়াহইয়াকে আদালতের মাননীয় বিচারক তলব করলেন আর বললেন, মাওলানা, মুসলমান ও মুসলিম সবাই কিন্তু আপনাকে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসাবে সাক্ষী বানাইছে। রাজ সাক্ষী হিসাবে আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি বলেন তো, এই হাট জমিন, বেদখলি জমিনটা, নথিবিহীন জমিনটা, এটা প্রাচীনকাল থেকে কারা ভোগ করত? কাদের আওতায়, কাদের দখলে ছিল? মাওলানা ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি নিচের দিকে তাকালেন, তারপরে মাথা উঠাইয়া বললেন, আমার জানা মতো এটা হিন্দুদের দখলে ছিল। আল্লাহু আকবার বলেন। আমি যতটুকু জানি এটা কাদের দখলে ছিল? হিন্দুদের দখলে ছিল। এ কথা বলার পর মুসলমানরা তো একদম দালাল দালাল বলতেছে, আছে না? আমরা তো এমন অবস্থায় পড়ছি, আমাদের দেশে বাংলাদেশের দালাল একটাও নেই, বাংলাদেশের দালাল একটাও নেই। কেউ ভারতের দালাল, কথা বলেন না, কেউ আমেরিকার দালাল, কেউ কি চীনের দালাল, কেউ বর্মার দালাল, বাংলাদেশের দালাল একজন নেই। আশ্চর্য ব্যাপার। আমি আপনারা বলি যে আপনি আমেরিকার, আপনি আমার এখন, তুমি ভারতের, এই সব বাহিরে। তো সবাই বলতেছে এই হুজুর দালাল হয়ে গেছে, হিন্দুর দালাল হয়ে গেছে। উনি তো ঘরের ভিতরে গিয়া মসজিদে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, জীবনের নিরাপত্তার ঝুঁকি। এইরকম অনেকদিন কানছে আল্লাহর কাছে তাহাজ্জুদের বিছানা, আল্লাহ তোমার রাসূলের জবান থেকে শুনেছি, আরবাউন ইযা কুন্না ফীক ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুহমাতিন। আল্লাহ রাসূল বলেছেন, চারটা উত্তম স্বভাব, উন্নত চরিত্র কারো মধ্যে যদি পাওয়া যায়, গোটা দুনিয়া হাতছাড়া হয়ে গেল তার কিছু আসে যায় না। আল্লাহ এই চার গুণ আমাদের মধ্যে দান করুক, আমিন বলেন। এক নম্বর, হিফজ আমান, আমানতের আমানতদারি, খেয়ানত করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বোট আমানত, দিনদার, ন্যায়পরায়ণ, ইসলামী আদর্শের ধারক বাহক, আল্লাহ ইনসাফগার, এই ধরনের শাসককে আমরা ভোট দেব ইনশাআল্লাহ বলেন। আবার নাকি দুর্নীতির খলনায়ক, তালতো ভাই, খালতো ভাই, এগুলাকে আমরা দেব না। স্বচ্ছ নির্মল ইসলামী মাইন্ডের মানুষকে আমরা ভোট দেব, ইসলামী রাজনীতিকরণেওয়ালাকে আমরা ম্যান্ডেট দেব আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের এই বিপ্লব আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। দুই নম্বরে সত্য হাদিস, জবানকে সত্যবাদী, জবানের সততা, যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলে না। এখন মোবাইলের যুগ, এখন তো সব মিথ্যা কথা, এমন ফান্তাবাত হয়ে গেছে, উম্মুল মাআসি মিথ্যা, এটারে মানুষ মিথ্যাও মনে করে না। আল্লাহ হেফাজত করো। তিন নম্বর উত্তম চরিত্র, আর চতুর্থ নম্বর হলো হালাল রিজিক। মাওলানা ইয়াহইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি সত্যের আশ্রয় নিয়া হিন্দুদের পক্ষে সাক্ষী দিলাম, মুসলমান ভাইরা আমাকে হামলা করতে চায়, তাদের রসনারে পড়ে গেছি। মালিক তুমি এই বিষয়টা জাতির সামনে স্পষ্ট করে দাও। আমার রাজগড়ার মুমিন মুসলমানেরা, আলেমেরা, ছাত্র তরুণেরা, যুবকেরা, আমার পর্দানশীল মায়েরা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীরা, শুনেন শুনেন, একটু ভালো করে মনোযোগে শুনেন। হযরতে মাওলানা ইয়াহইয়া কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই অবস্থায় করে চতুর্দিকে হাজার হাজার যুবকের আওয়াজ, তাদের পদধ্বনি। তিনি মনে করেছেন হয়তো মুসলমানেরা আমার ঘর ভাঙচুর করতে আসছে, আমাকে জীবনে মারতে আসছে। কিন্তু জানালা ফাঁক করে দেখলেন একটাও মুসলমানের সন্তান নয়, সবগুলা হলো ওই হিন্দুদের বাচ্চারা, হিন্দু এলাকার মানুষেরা। তখন তিনি বললেন, তোরা কেন আমার হামলা করতেছ? আমি তো আমার স্বজাতির কাছে বড় অপরাধী, তোদের পক্ষে আমি সাক্ষী দিলাম, আবার তোরা কেন আসলা? তখন তারা বলে, হুজুর মেহেরবানি করে দরওয়াজাটা খোলেন, আপনার লগে 1 মিনিট কথা বলবো। মাওলানা ইয়াহইয়া কান্দালাবী ডরে ডরে দরজা খুললেন। হিন্দু যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমাদের আর বুঝতে বাকি নাই যে দিন কবুল করার কারণে
যে ইসলাম গ্রহণ করার কারণে, যে মুহাম্মদী আদর্শ বুকে ধারণ করার কারণে তার জবানটা এত পবিত্র হয়ে যায়, তার জবানটা এত পাক সাফ হয়ে যায়, আদালতে সাক্ষী হিসাবে দাঁড়াইয়া নিজের দলের, নিজের মতের, নিজের ধর্মের মানুষের বিরুদ্ধে সাক্ষী দে, জানি না আপনাদের পয়গম্বরের জবানটা কত সত্য ছিল, জানি না তিনি কত বড় আমানতদার ছিলেন, কত বড় তিনি মানুষের অধিকার, মানব অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। অতএব আমাদের সিদ্ধান্ত হলো আপনি বেরিয়ে আসেন। প্রথমত আমরা হাজার হাজার হিন্দু যুবক আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাদেরকে একসাথে মুসলমান বানাইয়া ওই জায়গার মধ্যে গিয়ে আমরা ফজরের নামাজ আদায় করব, যেটা নিয়ে মুসলমান হিন্দুদের দ্বন্দ্ব ছিল। ওখানে গেলেন, আপনি ইমাম হবেন, আমাদেরকে মুক্তদি বানাইবেন। আমরা সর্বপ্রথম উদ্বোধনী ফজরের নামাজ আদায় করে আপনি নিজ হাতে ওখানে মসজিদের ভিত্তি স্থাপন করবেন। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনবেন, এইটাই হলো ইসলাম। মুসলমান ও মুসলিমদেরকে অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ রাসূল বলেন, মান আদা জিম্মিয়ান ফাকাদ আদানি ওয়া মান আজানি ফাকাদ আযাল্লাহ। আল্লাহর নবী বলে, মান যালামা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40। যে ব্যক্তি কোনো মুআহিদ অর্থাৎ নিরাপত্তা ট্যাক্স দিয়ে যারা মুসলিম রাষ্ট্রে বসবাস করে তাদের উপরে যদি অত্যাচার চালায়, তাদের যদি হক নষ্ট করে, ইনতাকাসা মিন হাক্কি আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, তার সাধ্যের বাহিরে তারে কষ্ট দিল, আও আখাযা শাইয়াম মিনহু বিগাইরি তিবি নাফসিন মিন, তার অমতে তার কাছ থেকে কোনো কিছু চিন্তাই করে নিয়ে নিল। বিশ্বনবী মহানবী রহমতের নবী বলেন, ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي صلى الله عليه وسلم لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أي كدر روز أزل إني أنا الله گفتئی عاشقان خسترا نصر من الله گفتئی ملک عالم ملک تستو مالکا مملوک تو باوجودی بے نیازی اقرض اللہ گفتئی باوجودی بے نیازی اقرض اللہ گفتئی عاشقان کشترا طاعت بجز توحید نیست بے شک اندر حقیقت قل هو اللہ گفتئی بے شک اندر حقیقت قل هو اللہ گفتئی মাদ্রাসা হুসাইনি আজিজুল উলুম রাজঘাটা মাদ্রাসার ৮১তম দ্বীনি জলসার অত্র অধিবেশনের মান্যবর সভাপতি হযরতুল আল্লাম জনাব সরওয়ার কামাল আজিজি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া দিগার হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুআজ্জাজ মুকাররম বিরাদরান ইসলাম আজিজ তলাবা যুবক তরুণ কিশোর ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নিখুঁত জীবন আদর্শ এবং সত্য দ্বীন পাঠিয়েছেন তথা দ্বীন ইসলাম, এটা হচ্ছে সার্বজনীন এবং সর্বকালীন একটি দ্বীন। কোনো বিশেষ জাতি, কোনো গোষ্ঠী, কোনো অঞ্চলের স্বার্থ রক্ষার জন্য আল্লাহ পাক দ্বীন ইসলাম পাঠায়নি। আকাশের সূর্য যেমন সবার জন্য, আকাশের চন্দ্র যেমন সকলের জন্য, অক্সিজেন জলবায়ু যেমন সবারই অধিকার, দ্বীন ইসলাম এটা এমন এক সার্বজনীন দ্বীন যেখানে একটা পিঁপড়ার অধিকারও রয়েছে, একটা মশা মাছির অধিকারও রয়েছে। অমুসলিমদের অধিকার তো আছেই, গাছপালা তরুলতা, এমনকি নদ নদীর ভিতরে যে মাছ তারও অধিকার রয়েছে। কারণ আমরা মানব জাতি, আমরা সমাজবদ্ধ জীবন যাপন করি, সামাজিকতা আমাদের বৈশিষ্ট্য। সামাজিকতা রক্ষার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে দায়িত্ব আর একটা হলো অধিকার। যার যতটুকু দায়িত্ব সে যদি তার যথাযথ দায়িত্ব পালন করে, আর আপনার যতটুকু পাওয়ার অধিকার তার চেয়ে যদি বেশি দাবি না করেন, বলেন তো এই পৃথিবীতে আর কোনো অশান্তি থাকে? অরাজকতা, অস্থিতিশীলতা, জোর জুলুম, হত্যা, খুন, গুম, মামলা, ধর্ষণ, এইগুলো একটাও থাকে না। একটা শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে অবহেলা করি, আর যিনি আমার পাওনাদার তার যতটুকু অধিকার আছে সে তার অধিকারের চাইতে অধিক দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে
একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনা, একটা মানব জাতির জন্য অনুকরণীয় অনুসরণীয় একটা প্রেসক্রিপশন দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে এই নীতি যদি আমরা অবলম্বন করি, আমাদের পরিবারে অশান্তি থাকবে না, আমাদের সমাজ সুশান্তির শান্তিময় সমাজ হবে, আমাদের রাষ্ট্র শান্তিময় রাষ্ট্র হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ববাসীর জন্য, গোটা জগৎবাসীর জন্য তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি ছাড়া এই পৃথিবীতে অনেক বিপ্লবী, অনেক সংস্কারবাদী, অনেক সংগ্রামী আগমন করেছে, আবার তারা বিদায়ী হয়েছে। তারা এই জাতিকে রহমত দিতে পারে নাই, কারণ তাদের ভিতরে ছিল অশান্তির দাবানলে জ্বলে ওঠা সেই সব উপকরণগুলো, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, মিথ্যার আশ্রয়, দুর্নীতি, স্বজনপ্রীতি, এই সব দিয়ে তারা সমাজকে একটা বিষাক্ত সাপের মতো পরিণত করেছে। ঠিক কিনা বলেন? হালাকু খান এই পৃথিবীতে আসছিল, তার চাইতে নির্মম নিষ্ঠুর শাসক আর পৃথিবীতে ছিল না। ইসলামী ইতিহাসের প্রাণ কেন্দ্র, ইসলামী সোনালী ঐতিহ্যের মূল কেন্দ্র ইরাকের বাগদাদে সে 18 লক্ষ মানুষ হত্যা করেছে। বলেন সে কি জাতির জন্য রহমত না লানত? আর একটু আওয়াজ দিয়ে বলেন। চেঙ্গিস খানের বৈধ অবৈধ বিবি ছিল 514টা। 514টা যদি এ নিয়ে একা করে তা আমরা কি? এই এত বড় জালেম ছিল, 3 থেকে 4 কোটি মানুষ হত্যার জন্য তাকে দায়ী করা হয়। লৌহ মানবী হিটলার সে সংস্কার আর বিপ্লব নিয়ে আসছিল, 9.5 লক্ষ মানুষ হত্যা করেছে। আব্রাহাম লিঙ্কন 4.5 লক্ষ মানুষ হত্যা করেছে। লেনিন, কার্ল মার্কস যারা সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা, 70 লক্ষ মানুষকে দেশ থেকে শরণার্থী বানাইছে, রিফিউজি বানাইছে, দেশ থেকে বের করে দিয়েছে। ফ্রান্স বিপ্লব, রুশ বিপ্লব, হিন্দুস্তানি বিপ্লব, কোন বিপ্লবে 25 লক্ষ মানুষের রক্ত ঝরেছে। রুশ বিপ্লবে 40 লাখ মানুষের রক্ত ঝরেছে। হিন্দুস্তানি বিপ্লবে 5 লক্ষ মানুষের রক্ত ঝরেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রহমতের ইনকিলাব, রহমতি বিপ্লব, এমন এক মুহাব্বতের পলিসি অবলম্বন করেছেন যার থিওরি হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তিনি মক্কার কাবার দরওয়াজায় দাঁড়িয়ে বললেন, 13টা বছর আমি তোমাদের বিরুদ্ধে এত জোর জুলুম নির্যাতনের পরও কোনোদিন একটা লাঠি হাতে নিই নাই, একটা ছড়ি হাতে নিই নাই। তোমাদের যারা আমাকে অত্যাচার করেছ, আমি তাদেরকে হাতে পায়ে ধরে দ্বীনের দাওয়াত দিয়েছি। মদিনায় যাওয়ার পর 8 বছর যাবত আমার হাতে সবকিছু ছিল, কিন্তু আমি কোনোদিন তোমাদের উপরে প্রাথমিক আক্রমণ করি নাই। ডিফেন্স, প্রতিরোধমূলক তোমরা আমাদের উপরে গায়ে পড়তেছ, ঝাঁপিয়ে পড়তেছ, আমরা এটার মোটামুটি একটা প্রতিরোধ করেছি। শক্তি ছিল, সামর্থ্য ছিল, সব কিছু ছিল, থাকার পরও করি নাই। আর আজকে মহামত বিজয়ী বিজয়ী মক্কা, আমি তোমাদের কাছে প্রশ্ন করব, মা তুরজাউনা মিনকুমুল ইয়াউম, তোমরা আমার কাছে কোন ধরনের আচরণ আশা করো? মুহতারাম রাজঘাটবাসী, খুব খেয়াল করে শোনেন। সেই দিনের কাফের মুশরিক নাস্তিকেরা বলে, আনতা আখুন করিম ওয়া ইবনুন করিম, আপনি তো আমাদের উদার ভাই, আপনি তো আমাদের উদার সন্তান। আমরা আজকে আপনার কাছে প্রতিশোধ পরায়ণতা নয়, উদারতা, মহানুভবতা আশা করি। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমার কাছে
সব ক্ষমতা, শক্তি, পাওয়ার সবকিছু থাকার পরও আমি বলে দিলাম তোমাদের সাথে আমার কোনো প্রতিশোধমূলক আচরণ হবে না। আমি সবাইকে সাধারণ আওতা, সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। যেই জাতি সামান্য একটা পানির ইস্যুকে কেন্দ্র করে 300 বছর যুদ্ধ করেছে, হাজার মানুষের নিহত আহত রক্ত ঝরেছে, কিন্তু ওই সব মানুষকে তিনি এমন একটা বিপ্লবে, এমন একটা পরিবর্তন সাধনে সোনার মানুষ বানাইছেন। ইয়ারমুকের যুদ্ধে ওই মানুষগুলাই পানির পিপাসায় অস্থির, পার্শ্ববর্তী আরেকজন তারও পানির পিপাসা লাগছে, নিজের অতিরিক্ত রক্তপাত, ব্লিডিং এর কারণে, অতিরিক্ত গরমের কারণে, প্রচন্ড তাপাদেহর কারণে পানির পিপাসায় লাগে যেন এইমাত্র জান বের হয়ে যাবে, কিন্তু তিনি পানি পান করে নাই। আরেকজনকে বলছে যে আমার ভাইরা আগে পানি পান করান। আল্লাহু আকবার বলেন। এই পলিসি, এই নবীর ইনকিলাব, রাসূলুল্লাহর বিপ্লব, মুহাম্মাদি বিপ্লবের বৈশিষ্ট্য কি ছিল, এটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। তিনি নাগরিকদের প্রত্যেকের অধিকার নিশ্চিত করেছেন। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, সবকিছুকে তিনি প্রতিষ্ঠিত করে একটি সোনালী আদর্শ রাষ্ট্র কায়েম করেছেন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য তার কাছে আসে একজন আবু বকর, কিন্তু তার বিপ্লবে তিনি হয়ে গেলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। وللصديق رجحان جلي وللصديق رجحان جلي على الأغيار من غير احتمال। আরে আবু বকর সিদ্দিকের ফজিলত কি, এটা বুঝার জন্য মুমিন একটা আমেল হওয়া লাগবে। কাফেররাও বুঝবে না, মুনাফিকও বুঝবে না। আজকে শিয়ারা বলে যে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর মুরতাদ হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এগুলো জানার দরকার আছে না নাই? ওয়ালিস-সিদ্দীকের রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। আবু বকর সিদ্দিক তিনি কে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন লাউ উযিনা ঈমানু আবি বকরিন বিঈমানি আহলিল আরদ লা রাজাহা বিহিম। গোটা পৃথিবীর সকল মুমিনের ঈমানকে যদি এক পাল্লায় রাখো, আমার আবু বকরের ঈমানকে যদি ভিন্ন আর একটা পাল্লায় রাখো, আমি নবী বলে দিলাম পুরা জগতের মুমিনের ঈমানের উপর একা আবু বকর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, এই দুনিয়াতে আমার উপর যত মানুষের ইহসান আছে সবগুলো আমি কিছু না কিছু বদলা দিয়েছি, বাকিগুলো আমার আল্লাহ দিবেন, কিন্তু একজন মানুষের কোনো বদলা আমি দিতে পারি নাই। তার ইহসানের বদলা পূর্ণাঙ্গ পরিপূর্ণ আমার আল্লাহ দিবেন, তিনি হলেন আমার আবু বকর। আরো অনেক 181টার হাদিস একমাত্র আবু বকর সিদ্দিকের ফজিলত এবং বৈশিষ্ট্যের উপরে বর্ণনা করা হয়েছে। ময়দানে মাশরে আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন, আম্মাতান ব্যাপকভাবে, আর হযরত আবু বকর সিদ্দিকের দিকে তাকাবেন বিশেষভাবে, খাসসাতান। قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله يتجلى للناس عامة ويتجلى لأبي بكر خاصة। আজকে সে আবু বকর সিদ্দিক, তিনি নবীর বিপ্লবের প্রথম ছাত্র। আল্লাহু আকবার বলেন। আসছিল উমর, যিনি নিজে বলেন আমার মতো কঠিন হৃদয়ের মানুষ ছিল না, শক্ত অন্তরের মানুষ ছিলাম। বিশ্বনবীকে
মুমিন মুসলমান হওয়ার আগে হত্যার জন্য তরবারি নিয়ে বের হয়েছি। আল্লাহর রাসূলের বিপ্লবে আমি যখন প্রবেশ করলাম, তিনি এমন একটা পরিবর্তন সাধন করে দিয়েছেন, আমাকে বানিয়ে দিলেন ফারুক আজম। আল্লাহু আকবার বলেন। আমাদের অত্র এই মাদ্রাসার হযরত মুহতারাম সাহুজুর আল্লাহু আকবার ওলি ইবনে ওলি, আহা কাঁটাবিহীন ফুল, বিশিষ্ট খতিবে জামান হযরত মুফতি হাবিবুল ওয়াহিদ বারাকাল্লাহু ফি হায়াতি খুব সুন্দর করে পড়েন। আমি তো অত সুন্দর করে পড়তে পারি না। সাহাবার মোহাব্বত নিয়া ও সিদ্দিক আকবর ও ফারুক আজম ও উসমান ও হায়দার সাহাবা সাহাবা মোহাব্বত নিয়ে আল্লাহু আকবার পড়েন। আপনারা আমরাও যদি পড়ি, আরে জান্নাত আর নাজাতের জন্য এটাই ওসিলা হতে পারে। ও সিদ্দিক আকবর ও ফারুক আজম ও উসমান ও হায়দার সাহাবা সাহাবা ও শেরে খুদা और वो तैयार जन्नत वो सलमान बूजर साहाबा साहाबा। নবীজির দরবারে আসে হযরত ওসমান। নবীর পরিবর্তনে তিনি হয়ে গেলেন জিন্নুরাইন। বলেন কি হয়ে গেলেন? জিন্নুরাইন, ডাবল আলোয় আলোকিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজের কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান সাজি দিয়েছেন। প্রথমে হযরতে রুকাইয়া, দ্বিতীয়ত হযরতে তার ইন্তেকালের পরে হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। এবং উম্মু কুলসুম যখন ইন্তেকাল করলেন, নবীজি বললেন আমার আরেকটা মেয়ে থাকলে সেটাও আমি আমার ওসমানকে দিতাম, সেটাও আমি আমার ওসমানকে দিতাম। आशिक़े ज़ाते खुदाते हज़रते उस्मान गनी पैकर इल्म हयाते हज़रते उस्मान गनी। আমার ভাইরা, আমার মুরব্বীরা, হযরতে আলী আসলেন, হয়ে গেলেন আসাদুল্লাহিল গালিব। আল্লাহ যাকে কাফেরের জন্য বাগ বানিয়ে পাঠিয়েছেন। নবীর দরবারে আসে হানজালা, হয়ে গেলেন তিনি সর্বশ্রেষ্ঠ ফকিহ। আল্লাহু আকবার বলেন। নবীজির দরবারে আসে আবু হুরায়রা, হয়ে গেলেন তিনি রঈসুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের মধ্যে সম্রাট। আল্লাহর রাসূলের দরবারে আসলেন হযরতে আবু উবাইদা। আল্লাহ পাক তার হাতে সিরিয়া বিজয় দান করলেন। নবীজির দরবারে আসলেন হযরতে আবু উবাইদা, এই উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠ আমানতদার হয়ে গেলেন আমিনু হাজিল উম্মাহ। সুবহানাল্লাহ বলে। ও ভাই, ও আমার সম্মানিত রাজগাড়া মাদ্রাসার মুহিব্বিন মুতাল্লিকিন, একটু ভালো করে শোনেন। আল্লাহু আকবার। এগুলো জানার অভাবে আজকে আমাদের ঈমান হুমকির সম্মুখীন। আমাদের আকীদার ভিতরে আস্তে 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 বদ্দীনী এবং খুরাফাত, অপসংস্কৃতি, কুসংস্কার এসে যাইতেছে। এই ভেজাল ঈমান নিয়া আল্লাহর কাছে গেলে নাজাতের আশা নেই। আমাদের ইয়ং জেনারেশনকে বলবো, বর্তমান সমাজের সবকিছু আমরা জানি। অনলাইন জগৎ, ইউটিউব, ফেসবুক, তারপর আরো কি হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, কিন্তু আমরা রাসূলের সাহাবীদের মর্যাদা জানি না। আল্লাহর নবীর হাতে গড়া ছাত্রদের যথাযথ মর্যাদার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ওয়াকিফাল না। আমরা সবকিছু জানি, জানি না শুধু বিতরের নামাজের দোয়ায়ে কুনুতটা, জানাজার নামাজের দোয়াটা জানি না। এই জন্য এই জাতীয় মাদ্রাসায় আসলেন, ইখলাসের সাথে শোনেন, দিলকে আমলের জন্য প্রস্তুত রাখেন। ইনশাআল্লাহ কলবকে মুনাওয়ার, মুআত্তার, মুআম্বার বানাইয়া ইনশাআল্লাহ যেতে পারবে। এই জমিনের, এই রাজগাড়ার প্রত্যেকটা বালুর সাথে আমাদের আকাবের ও আসলাফের কারনামা, তাদের শ্রম, তাদের চোখের পানি। হযরত ইমামুল আসফিয়া আল্লামা হেফাজতুর রহমান সাহাবুর রহমতুল্লাহ আলাইহি আমরা দেখছি, ওয়াজ শুনেছি। এই ওলিয়ে কামেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই হযরত পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি সোহবতি আফতা এখানে আসছেন একটা দিলের খোরাক নিয়ে যান। আবু উবাইদা তিনি কে ছিলেন বলেন? আমিনুল উম্মাহ, এই উম্মতের শ্রেষ্ঠ আমানতদার। এই দুর্নীতির পাহাড় যেখানে, দুর্নীতির সাইলাব যেখানে, সেখানে আমানতদারের কথা বললি আপনাদের কেমন লাগে? আসরের পরে 2001 মকবুল আল্লাহ মাদ্রাসার হযরত মোহতরম সাহেব, আমি শুনতেছিলাম বসে বসে। আমি ওয়াজে গেলে মুরব্বীদের বয়ানগুলো শুনি, মানুষ আমার সাথে কথা বলতে লাগলে আমার খারাপ লাগে। কথা বলতেছে কিন্তু আমার কানে দেখি আমানতের একটা দৃষ্টান্ত দিছে না? বুখারীর হাদিস দিয়ে মিশকাত শরীফও আছে দিলতে সানিতে। জি, ওই স্মরণের কলসের কথা বলছে না হুজুর? আর হইলে তো দিতাম যে টানাটানি, আর ওরা দিতেছে কি টালাটেলি। এমিয়া কয় আপনার, ওমিয়া কয় আপনার, আর দিতাম দেখি টানাটানি, না এটা আমার, এটা আমার, আর উনি দিতেছে ঠেলাটেলি। আমিনুল উম্মাহ আবু উবাইদা, যার নেতৃত্বে সিরিয়া বিজয় হয়েছে। খালিদ বিন ওয়ালিদ আসলেন, যার নেতৃত্বে ইরাক বিজয় দান করেছেন, যার উপাধি ছিল সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর কুদরতি তরবারি। নবীজির দরবারে আসলেন সাদ বিন আবি ওয়াক্কাস, তার নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন ইরানকে বিজয় দান করেছেন। আমার মুরব্বীরা ভাইরা, ইরানটা 900 বছর পর্যন্ত খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তত্ত্বাবধানে পরিচালিত একটা খাস সুন্নি রাষ্ট্র। এখন শিয়াদের কবজায় চলে গেছে। 900 বছর এটা সহিহ আকীদার উপরে পরিচালিত ছিল, কারণ এটা যার হাতে বিজয়ী তিনি হলেন ইতিহাসের আল্লাহু আকবার সোনালী ব্যক্তিত্ব, রাসূলের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস। মনে থাকবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, যার নেতৃত্বে মিশর বিজয় হয়েছে। আল্লাহর নবীর বিপ্লবের ছাত্র হলেন আবু যর, হয়ে গেলেন তিনি তারেকুদ দুনিয়া। আল্লাহর নবীর বিপ্লবের ছাত্র হলেন সালমান ফারসি, হয়ে গেলেন তিনি মজুসি পরিবারের জন্মগ্রহণের পরও ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের ইমাম। হযরতে সুহাইব রুমি, হযরতে খুবাইব, খাব্বাব, আম্মার, এরা কেমন পরিবর্তন সাধিত হলো? কারণ তিনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কুওয়াতি রাস্তা হলো মুহাব্বতের রাস্তা, সবচেয়ে পলিসি হলো আপসের দয়াময়ার রাস্তা, পারস্পরিক অধিকার হক আদায় করে দেওয়া, এটাই ছিল তাদের একমাত্র মুখ্য বিষয়। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব দিল দিয়ে খেয়াল করেন। মানুষ সমাজবদ্ধ জীব, সামাজিক জীবন যাপন করে, এটা মানুষের কি বৈশিষ্ট্য। তো আমি বলতেছিলাম আকাশের সূর্য, চন্দ্র, জলবায়ু, অক্সিজেন, এগুলোর মধ্যে যেমন প্রত্যেকের অধিকার আছে, দ্বীন ইসলাম এটার মধ্যে প্রত্যেকের নাগরিক অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, ইসলাম প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করেছে, আর এগুলো বাস্তবায়ন করে একটা রাহমতের পলিসি দিয়া নবী আলাইহিস সালাম বৈষম্যহীন, জুলুমবিহীন, ইনসাফ ভিত্তিক, আল্লাহু আকবার, একে অপরকে প্রাধান্য দেওয়া, ঈসার ও হামদর্দি, এগুলোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি প্রায় সময় বলি, মদিনা শরীফে ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী খেলাফত। সারা দুনিয়া থেকে মানুষ আসতেছে রাসূলুল্লাহর মদিনা নামক রাষ্ট্র দেখার জন্য। যেমন কি পরিবর্তন, এমন কি বিপ্লব ঘটাইল। আমরা শুনলাম যেখানে কোনো চুরি নাই, ডাকাতি নেই, রাহাজানি নেই, ছিনতাই নেই, হত্যা নেই, খুন নেই, দর্শন নেই, টেন্ডারবাজি বলেন না, এগুলো কিচ্ছু নেই।
কারণ কি? তারা আসছে 40 জন ক্যাথলিক খ্রিস্টান, আয়েশা নবীজির লগে মোলাকাত করছে। নবীজি বলেন তাদেরকে ভালো জায়গায় বসার জায়গা করে দাও। সাহাবীরা বললেন, হুজুর আপনার তো রেস্ট হাউস নেই, গেস্ট হাউস নেই, সার্কিট হাউস নেই, গণভবন, অতিথি ভবন, যমুনা ভবন কিছু আসেনি, কিচ্ছু নেই, কোথায় বসতে দেব? এক সাহাবী বললেন, হুজুর পাহাড়ের নিচে খোলামেলা জায়গা আছে, ওখানে বসতে দিই। নবীজি বলে, না, আরো ভালো জায়গা দেয়। আরেকজন বলেন, হুজুর খেজুর বাগানের ভিতরে মোটামুটি ঠান্ডা পরিবেশ, শিমেল বাতাস, হিমেল আবহাওয়া, এখানে বসতে দিই। নবীজি বলে, না, আরো ভালো জায়গা দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বেলালের ডাক দাও, মদিনার মসজিদের ভিতরে তাদের বসার জায়গা করে দাও। আর একটু বড় করে বলেন না, এটার নাম ইসলাম। আজকের এই হিন্দুত্ববাদী ইসকন, এই মারাত্মক হিন্দু মৌলবাদী সংগঠন ইসকন, এরা এই বিশাল পরিবর্তনে দেশটাকে অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য, দেশের শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, এই পট পরিবর্তনের ইতিহাসকে ম্লান করে দেওয়ার জন্য তারা এখন আবার সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িকতার নামে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র, উস্কানি, চক্রান্ত আর পাইতারা করতেছে। ঠিক কিনা বলে? আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনারা কারো তাবেদার নয়, আপনারা আসছেন একটা ভালো মানের রাষ্ট্রীয় স্থিতিশীল পরিবেশ বজায় রেখে জনগণ কর্তৃক ভোটে নির্বাচিত সরকারের হাতে আপনারা ক্ষমতা হস্তান্তর করে আপন আপন দায়িত্বে ফিরে যাবেন। জাতি আপনাদেরকে শ্রদ্ধা ভরে সারা জীবন স্মরণ রাখবে। কিন্তু আপনারা এনসিটিভি শিক্ষা কার্যক্রমে নাস্তিকদেরকে আপনারা শেল্টার দিবেন, তা এই মুসলিম দেশ, এই মুসলমান, এই মুজাহিদিন, এই বিপ্লবী সংগ্রামী বাংলার জনতা কখনো বরদাস্ত করবে না। আপনারা এখন শুনতেছি বাহিরের থেকে আমদানি করতেছেন মানবাধিকার কমিশন, তারা এখানে কান্ট্রি অফিস খুলবে, খোলার পরে সমস্ত অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, বিশেষ করে সমকামিতার মতো ঘৃণিত, জঘন্য, মারাত্মক অপরাধ, যেটা শুধু মুসলিমদের কাছে নয় সকল ধর্মে অপরাধ নিষিদ্ধ, এটাকে এখানে শেল্টার আর প্রমোট করার জন্য এখন তারা আসতেছে। তারা ভারতে চেষ্টা করছে, পারে নাই। তারা শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহের নাম দিয়ে চেষ্টা করছে, পারে নাই। এখন বাংলাদেশে আসছে পায়তারা করার জন্য। আপনারা ইসকনকে অতি দ্রুত, অতি সত্বর এই হিন্দুত্ববাদী মৌলবাদী সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। কারা কারা এই দাবির লগে একমত একটু হাত উঠাই বলে। এই কামবক্ত ইসকন এরা গত 16 বছর এই দেশটাকে তাদের জমিদারি মনে করছিল, মনে করেছিল এই বাংলাদেশের মালিক তারা, আমরা 93% মুসলমান, আমরা কিচ্ছু না, আমরা ভাড়াটিয়া, তারাই জমিদার। এই কমবক্তগুলোর মাথা খারাপ হয়ে গেছে। এখন আগের মতো খাইতে পারে না। তো আগে তো এমন একটা সরকার ছিল ফ্যাসিস্ট, যার দুইটা মাত্র অস্ত্র ছিল, একটার নাম জঙ্গিবাদ আর একটার নাম মৌলবাদ। কথা বলে, এই দুই অস্ত্র ছাড়া এই হাসিনা সরকারের আর কোনো অস্ত্র ছিল না। টুপি আছে জঙ্গিবাদ, দাড়ি আছে মৌলবাদ, বাস। গোটা প্রশাসনকে এই দুইটা তাবিজ খাওয়াইছে, বাস, কোনো কথা নেই। যেই হোক, দাড়ি দেখলে বলবা দে মৌলবাদ, টুপি দেখলে বলবা দে কি জঙ্গিবাদ। এই দিন শেষ, সেই দিন আর ফিরে আসবে না। আপনিও ঠুস করে ঢুকতে পারবেন না। এই জাতি যে আপনাকে ঝাঁটাপিটা করছে, এটা আর কোনোদিন আপনারে আদর আপ্যায়ন করবে না। আপনি তিতা করে ফেলছেন। এই দেশের আলেমদের চরিত্র হনন করছেন আপনি, এই টুপিদারিওয়ালার চরিত্র হনন করছেন আপনি। এদেরকে আপনি জেলে ঢুকাইছেন, আয়নাগর বানাইছেন, আই রে হায়, টসার সেল বানাইছেন।
এই আলেমদেরকে ছাড়া আর কারো বদদোয়া আপনার উপর লাগে নাই। এদেশের ইসলামী জনতার বদদোয়া লাগছে, নিশিরাতে তাহাজ্জুদের বদদোয়া লাগছে, আমার সকল রাজনৈতিক কর্মীদের রক্ত তাদের আত্মার বদদোয়া পড়ছে। তার মধ্যে ৮০ জন ছাত্র আমাদের উলামায়ে কেরামের মধ্যে আল্লাহু আকবার আমাদের মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? আবার ইতিহাস এটা ভুলি যাইয়েন না, আমাদের মাদ্রাসার ৮০ জন ছাত্র শাহাদাত বরণ করেছে। এই ইতিহাস মনে রাখিয়েন। আপনারা তো ইতিহাস কিছুদিন মনে রাখেন, পরে ভুলি যান। আপনারা মুক্তিযুদ্ধের পুরাটা গোডাউন দিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের, আর কোন দলের মধ্যে মুক্তিযোদ্ধা নেই। এই দেশ আলেমেরা স্বাধীনতা যুদ্ধের মধ্যে নিজের জীবন দিয়া ১৪,০০০ আলেম আরকান থেকে দিল্লির চাঁদনি চক পর্যন্ত রাস্তার দুই পাশে গাছের লগে ঝুলানো ছিল, এদেরই অবদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরত মাহমুদ হাসান শাইখুল হিন্দ মাল্টার জেলখানার মধ্যে ৪ বছর ছিলেন। কেমন চতুর্দিকে শিখ দ্বারা, আল্লাহ এদিকে নড়লে এদিকে ঢুকি যায়, এদিকে নড়লে এদিকে শিখ ঢুকি যায়, সারা শরীর রক্তে রঞ্জিত। মাল্টার জেলখানা থেকে তিনি প্রথমবারের মতো আসার পরে দারুল উলুম দেওবন্দে আল্লাহু আকবার এশারের পরে উলামায়ে কেরামের বিশাল মজমার মধ্যে আম তাকরীর করতেছেন। তাই আমি আমার জেলখানার জিন্দেগিতে এই দ্বীনি দুনিয়াবি দুনো দিক থেকে আমাদের অধপতনের দুইটা কারণ খুঁজে পাইছি। একটা হলো আমরা কোরআন ছেড়ে দিছি, আর একটা হলো আমাদের ইখতিলাফ চাঙ্গা হয়ে গেছে, ইত্তেফাক খতম হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? ইত্তেহাদ খতম, ইফতিরাক আর ইখতিলাফ নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আর যারা বিজয়ী ছিলেন, হযরত আবু উবাইদার নেতৃত্বে সিরিয়া বিজয় হলো, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইরাক বিজয় হলো, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইরান বিজয় হলো, আমর ইবনুল আসের নেতৃত্বে মিশর বিজয় হলো। তারা জাহিরের উপরে জোর দিতেন না, তারা বাতিনের উপরে জোর দিতেন। আমরা জাহির পছন্দ হয়ে গেছি, আমাদের ইয়াকিনের দৌলত নেই। তাদের ইয়াকিনের দৌলত ছিল। আমরা স্বর্ণ চাঁদি টাকা শিল্প কারখানা এগুলো ফ্যাক্টরির দৌলতের উপর নির্ভরশীল, আর তারা ছিলেন ইয়াকিনের দৌলত, ঠিক কিনা বলেন? তারা বাতিনের উপরে জোর দিয়েছেন, আমরা জাহিরের উপরে জোর দিচ্ছি। আল্লাহ তাদের মধ্যে আল্লাহু আকবার ভয় ভীতি আল্লাহর ছিল, আমাদের ভয় ভীতি আল্লাহর উপর নেই, মানুষের ভয়, আমেরিকার ভয়, রাশিয়ার ভয়, চীন জাপান জার্মানের ভয়, পশ্চিমাদের ভয়, তারা কাউকে ভয় করত না। কবাও মে পাইবন্দ পত্তর সকম পর, কদা কবাও মে পাইবন্দ পত্তর সকম পর, কদম কে তলে তাজ কিসরা ও কৈসর, गज़ानान जो वो भी कमतर मुयस्सर, मगर हाथ में जोर तस्खीर खैबर। খাইছে জোয়ের রুটি তাও আদা ফেডি, কিন্তু তাদের সেই ইমানি জোর আর ইমানি শক্তির বলে বলিয়ান হইয়া তারা খাইবরকে পুরা কন্ট্রোল আর নিয়ন্ত্রণ করেছেন। गज़ानान जो वो भी कमतर मुयस्सर, मगर हाथ में जोर तस्खीर खैबर। कभी अहले ईमान की पहचान ये थी, कभी अहले इस्लाम की शान ये थी। अल्लाहु अकबर बोलें। মুহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমাদের দেশে কোনো দাঙ্গা ভাঙ্গা লাগছে নাকি? এই ইসকন কয় কি? এরা চায় কি? নিষিদ্ধ সংগঠনের ১ নম্বরে ইসকনকে রাখা হোক। এই কমবখ্তদেরকে এরা মনে করেছিল এই দেশে তারা জমিদারি নিবে, মালিকানা দখল করবে, আবার এই দেশকে স্পেন বানাবে। সেই স্বপ্ন ভুলে যাও।
সেই স্বপ্ন ভুলে যাও। তৌহিদি জাগরণ শুরু হয়েছে, এটার সূচনা নয়, এটার বাস্তবায়ন ইনশাআল্লাহ তোমরা চিরই দেখতে পারবে। ঠিক কিনা বলেন? আপনারা তৌহিদ ও ইসলামের পক্ষে আছেন তো? নাকি নির্বাচনের সময় এমনি হুজুরদেরকে বেশি ভালোবাসে? নির্বাচনের সময় আসলে কদিন হারা নেই, ইন্টারনে ওয়াজত আসেনি। আল্লাহ এই জাগরণ যেটা শুরু হয়েছে, এটার ধারাবাহিকতা যেন কেউ নষ্ট করতে না পারে, নস্বাত করতে না পারে। এক সাপ গর্তে ঢুকছে, কিন্তু আরো অনেক সাপের বাচ্চারা জায়গায় জায়গায় নিরাপদ আশ্রয় আছে। ঠিক কিনা বলেন? যে কোনো সময় সুযোগ পাবে আস্তে করে বের হয়ে সবল মারবে। আল্লাহ পাক সবাইকে ইত্তেহাদ ও ইত্তেফাকের কুওয়াত দান করুক, আমিন বলেন। দিলের ভিতরে বাতিনি শক্তির উপরে জোর দেওয়ার তৌফিক দান করুক। নিশিরাতে চোখের পানি আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জিকিরের আওয়াজ আল্লাহ পাক আমাদের জবান থেকে জারি করে দাও, আমিন বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নবীজি বেলাল হাবশিকে ডাক দিলেন, ও বেলাল তাড়াতাড়ি যাও, মদিনার মসজিদ তাদের জন্য খুলে দাও, তারা ওখানে বসুক। বিশ্ববাসী, পৃথিবীর মানুষ জানো, ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়। ইসলামের মধ্যে সংকীর্ণতা নাই, উদারতা আছে। ইসলামের মধ্যে সম্প্রীতি, মানবতা, উদারতা, মহানুভবতা। ইসলামে অমুসলিমদেরকে আল্লাহু আকবার যথা উপযুক্ত সম্মান দিতে জানে, এই জিনিস পৃথিবীর মানুষকে জানাইয়া দাও। নবীজির দরবারে তারা প্রশ্ন করে, হুজুর আপনার কেন্দ্রীয় কারাগারটা আমরা দেখব। নবীজি বলেন, ভাইরা রে, আমি এমন বিপ্লব এখানে সূচনা করেছি, বাস্তবায়ন করেছি, ইনশাআল্লাহ মদিনা নামক ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো অপরাধী নেই, কোনো ক্রিমিনাল নাই, কোনো ক্রাইম হয় না। অতএব ক্রিমিনাল যখন, অপরাধী সন্ত্রাসী যখন নাই, এখানে তাদের বন্দিখানা, জেলখানা, টর্চার সেল, আয়নাঘরের দরকারও নাই। পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে কোনো জেলখানা নেই। তারা অবাক হয়ে গেছে, কিভাবে কন্ট্রোল করে? মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শিক বিপ্লবের মাধ্যমে, চারিত্রিক বিপ্লবের মাধ্যমে, পারমাণবিক দিয়ে নয়, অ্যাটমিক পাওয়ার দিয়ে নয়, হাইড্রোজেন নাইট্রোজেন দিয়ে ওই ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে আল্লাহু আকবার বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে, এই হায়েনাদের মতো নয়। মুহাম্মদী বিপ্লব ছিল আদর্শিক বিপ্লব। আল্লাহু আকবার বলে। এবার তারা নবীজির কাছে প্রশ্ন করে, হুজুর আকাশের গায়ে আকাশের চাঁদের গায়ে একটা দাগ দেখা যায়, দাগটা কিসের দাগ বলেন তো? নবীজি বলেন, তোমরা কি আমার কাছে জানতে আসছো, না আমাকে প্রশ্ন করে বেকায়দায় ফেলতে আসছো, বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে আসছো? কয়, হুজুর শুনছি রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন সবকিছু দিয়েছেন। যদি সত্যিকার দিয়ে থাকেন, তাহলে সৌরজগতের এলমও আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান, প্রযুক্তি, মেডিকেল সায়েন্স সব কিছু আল্লাহ আপনার সিনার মধ্যে দান করেছেন। আমরা একটু পরীক্ষা করে আশ্বস্ত হতে চাই। নবীজি বললেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه তাফসীলা। আল্লাহ পাক সূর্য, চন্দ্র দুটোটা কার কুদরতে সৃষ্টি? দুটোটার কিরণ সমান ছিল, তেজ সমান ছিল, আলো সমান ছিল। তো সূর্যের টানা মোটামুটি দিনের বেলায় কাজে কর্মে ব্যস্ত থাকে, হাঁটা হুঁটা চলাফেরাই থাকে, মোটামুটি তাপ সহ্য করার মতো। আর রাতের চাঁদ যদি সূর্যের তাপের মতো হয়, তাহলে কেউ ঘুমাইতে পারবে না। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি চাঁদের গায়ে একটা লাঠি দিয়ে হালকা করে একটা
আঘাত করো, যাতে করে তার প্রকাশটা তেজিটা একটু কমে যায়, ডিমলেটের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এইটাই হলো এখানে দাঁত। আমরা অনেকে বলি না ওখানে বুড়ি বই বই সুতা কাটে, আবার অনেকে বলে যে ওখানে একটা বড় বট গাছ আছে, দূরের থেকে ছোট দেখা যায় আসলে অনেক বড়, এগুলা কিচ্ছু না। রাসূলুল্লাহ জবাব দিয়েছেন এটা হলো জিবরাইলের আঘাতের দাঁত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা এখানে আসছেন, আপনারা শুনেছেন খানার শুরু শেষে একটু লবণ মুখে দিতে হয়, আছে না? লবণ মুখে দিতে হয়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম মাজমাউজ যাওয়ায়েদের হাদিস তাফসীরের মধ্যে এই হাদিসটা আনা হয়েছে। قال قال النبي صلى الله عليه وسلم لعلي يا علي ابدأ طعامك بالملح وأختم طعامك بالملح فإن الملح شفاء من 70 داء। খানার শুরুতে একটু লবণ মুখে দাও, খানার শেষে একটু লবণ মুখে দাও। লবণ দিয়ে খানা শুরু করো আর শেষ করো, কারণ এই লবণটা তোমার 70টা কঠিন রোগ থেকে আপনাকে শিফা দান করবে। মিনহা ওয়াসউল আবরাস, যাদের কুষ্ঠ রোগ আছে, সাদা রোগ, শ্বেত রোগ, পুরুষ বেয়ারাম, আল্লাহ পাক এই সুন্নতের উপর আমল করলে আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দান করে। ওয়ামিনহা ওয়াসউল আদরাস, যাদের দাঁতের পাইরিয়ার সমস্যা আছে, এই পাইরিয়াওয়ালাদের জন্য এই লবণটা অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ বলেন। ওয়ামিনহা ওয়াসউল বাতান, যাদের ডায়রিয়ার সমস্যা, ডায়রিয়া, ওর স্যালাইনের মধ্যে লবণ আছে না নেই? তো বলেন তো, ওর স্যালাইনের খবর 1400 বছর 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেডিকেল সায়েন্স আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসউল হাল, গলা ব্যথা, টনসিল, ব্রঙ্কাইটিস, এই জাতীয় সমস্যা থাকলে ওই সুন্নতে আমলের দ্বারা আল্লাহ পাক মুক্তি দান করবে। এইরকম অনেক প্রশ্ন তারা করেছে। তারা শেষে বলে যে হুজুর গাট্টিয়ে গাট্টিয়ে প্রশ্ন আনছিলাম, কিন্তু আপনার আতিথেয়তা, আপনার মহানুভবতা, আপনার আদর্শিক এই বিপ্লব দেখে আমাদের সব প্রশ্ন আমরা ভুলে গেছি। তারা বাধ্য হয়ে আল্লাহর নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে, আরো বড় করে বলে আল্লাহু আকবার। এটাই ছিল মুসলিমদের সাথে বিশ্ব নবীর উদারতা। আপনারা জানেন ফজায়েলে আমাল যিনি লিখেছেন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করে ওখানে আল্লাহু আকবার এই রিয়াজুল জান্নার পার্শ্ববর্তী জান্নাতুল বাকির মধ্যে তার দফন হয়েছে। ওনার আব্বা ছিলেন মাওলানা ইয়াহইয়া খান দেলভি। বলেন জাকারিয়া সাহেবের আব্বা জানার নাম কি? মাওলানা ইয়াহইয়া খান দেলভি। হিন্দুস্তানের মধ্যে একটা খাস জমি, যেটা নথিপত্র নাই, কাগজ টাগজ কিচ্ছু নেই, ওটা নিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে ঝগড়াবাজ। হিন্দুরা বলে এটা আমাদের দখলে, অতএব এখানে আমরা মন্দির প্রতিষ্ঠা করব। আর মুসলমানরা বলে এটা আমাদের দখলে, আমরা এখানে মসজিদ বানাবো। উভয় দলের ঝগড়া। এখন ফয়সালার জন্য আদালতে গেছে, মামলাটা আদালত পর্যন্ত গড়াইছে। আদালতের মাননীয় জজ বললেন যে তোমাদের তো কোনো নথিপত্র নেই, বৈধ কাগজ নেই, তো এটা আমি কারে দেব, কারে বঞ্চিত করব? হ্যাঁ, অতএব এক কাজ করো, তোমরা উভয়ে মিলে তোমাদের মধ্যে একজন সর্বসম্মতিক্রমে সম্মানিত এই সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি আমার কাছে এসে যদি সাক্ষী দেয়, যে পক্ষে সাক্ষী দিবে আমি তার পক্ষে ডিগ্রি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। এখন তারা তালাশ করতে 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 কারো উপরে একমত হতে পারে না। এক পর্যায়ে গিয়ে একমত হলেন ওই শাইখুল হাদিস জাকারিয়া আলাইহির রাহমার আব্বা মাওলানা ইয়াহইয়া খান দেলভির উপরে। মুসলমানরাও ওনার প্রতি আস্থাশীল, হিন্দু যারা আছে তারাও ওনার প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল। সুবহানাল্লাহ বললেন। এখন সবাই একমত হইয়া ওনার নাম পেশ করছে আদালতে। যারা নবীন, যারা ইয়াং হিন্দু, তারা বলে খাইছে, এটা তো আমাদের হাত ছাড়া হয়ে গেল। কারণ মুসলমানদের মৌলবী উনি যদি আদালতে সাক্ষী দেয়,
তাহলে কি আমাদের পক্ষে সাক্ষী দিব নাকি? উনি তো অবশ্যই চোখ বন্ধ করে বলবো যে স্যার আমার জানা মতে এটা প্রাচীন কাল থেকে মুসলমানদের দখলে ছিল, অতএব তাদেরকে দিয়ে দেওয়া হোক, তারা যেন একটা বড় সড়ো মসজিদ বানায়। কিন্তু প্রবীণ হিন্দু যারা আছে, ভালো করে খেয়াল করেন, এই কথাগুলো জানার দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে, আছে না নাই? কিন্তু প্রবীণ হিন্দু যারা আছে, বয়স্ক হিন্দু যারা আছে, তারা বলে মিয়া মাওলানা ইয়াহইয়া উনি মিথ্যা বলে না, উনি সদা সত্য বলে, বাস্তবটা বলবে। উনি কোনো সাম্প্রদায়িক নয়, উনি কোনো একসাটিয়ার নিজের পক্ষের মানুষের পক্ষে তা না, ওই রকম মনের মস্তিষ্কের মানুষ নয়, ওই মেজাজ তার মধ্যে নাই। যাও না আদালতে, দেখো না কি ঘটে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আদালতে গেলেন, মাওলানা ইয়াহইয়াকে আদালতের মাননীয় বিচারক তলব করলেন আর বললেন, মাওলানা মুসলমান ও মুসলিম সবাই কিন্তু আপনাকে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসাবে সাক্ষী বানাইছে। রাজ সাক্ষী হিসাবে আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি বলেন তো এই হাট জমিন, বেদখলি জমিনটা, নথিবিহীন জমিনটা, এটা প্রাচীন কাল থেকে কারা ভোগ করত, কাদের আওতায়, কাদের দখলে ছিল? মাওলানা ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি নিচের দিকে তাকালেন, তারপরে মাথা উঠাইয়া বললেন, আমার জানা মতো এটা হিন্দুদের দখলে ছিল। আল্লাহু আকবার বলেন। আমি যতটুকু জানি এটা কাদের দখলে ছিল? হিন্দুদের দখলে ছিল। এ কথা বলার পর মুসলমানরা তো একদম দালাল দালাল বলতেছে, আছে না? আমরা তো এমন অবস্থায় পড়ছি, আমাদের দেশে বাংলাদেশের দালাল একটাও নেই, বাংলাদেশের দালাল একটাও নেই। কেউ ভারতের দালাল, কথা বলেন না, কেউ আমেরিকার দালাল, কেউ কি চীনের দালাল, কেউ বর্মার দালাল, বাংলাদেশের দালাল একজন নেই। আশ্চর্য ব্যাপার। আমি আপনারা বলি যে আপনি আমেরিকার, আপনি আমার এখন, তুমি ভারতের, এই সব বাহিরের। তো সবাই বলতেছে এই হুজুর দালাল হয়ে গেছে, হিন্দুর দালাল হয়ে গেছে। উনি তো ঘরের ভিতরে গিয়া মসজিদে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, জীবনের নিরাপত্তার ঝুঁকি। এইরকম অনেকদিন কানছে আল্লাহর কাছে, তাহাজ্জুদের বিছানা, আল্লাহ তোমার রাসূলের জবান থেকে শুনেছি, আরবাউন ইযা কুন্না ফীক ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদীথিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তুহমাতিন। আল্লাহর রাসূল বলেছেন, চারটা উত্তম স্বভাব, উন্নত চরিত্র কারো মধ্যে যদি পাওয়া যায়, গোটা দুনিয়া হাতছাড়া হয়ে গেল তার কিছু আসে যায় না। আল্লাহ এই চার গুণ আমাদের মধ্যে দান করুক, আমিন বলেন। এক নম্বর হিফজু আমান, আমানতের আমানতদারি, খেয়ানত করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বোট আমানত, দিনদার, ন্যায়পরায়ণ, ইসলামী আদর্শের ধারক বাহক, আল্লাহ ইনসাফগার, এই ধরনের শাসককে আমরা ভোট দেব ইনশাআল্লাহ বলেন। আবার নাকি দুর্নীতির খলনায়ক, তালতবাই, খালতবাই, এগুলাকে আমরা দেব না। স্বচ্ছ নির্মল ইসলামী মাইন্ডের মানুষকে আমরা ভোট দেব, ইসলামী রাজনীতিকরণেওয়ালাকে আমরা ম্যান্ডেট দেব, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের এই বিপ্লব আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে সিদ্ক হাদিস, জবানকে সত্যবাদী, জবানের সততা, যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলে না। এখন মোবাইলের যুগ, এখন তো সব মিথ্যা কথা, এমন ফান্তাবাত হয়ে গেছে, উম্মুল মাআসি মিথ্যা, এটারে মানুষ মিথ্যাও মনে করে না। আল্লাহ হেফাজত করো। তিন নম্বর উত্তম চরিত্র, আর চতুর্থ নম্বর হলো হালাল রিজিক। মাওলানা ইয়াহইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি সত্যের আশ্রয় নিয়া হিন্দুদের পক্ষে সাক্ষী দিলাম, মুসলমান ভাইরা আমাকে হামলা করতে চায়, তাদের রসনারে পড়ে গেছি। মালিক তুমি এই বিষয়টা জাতির সামনে স্পষ্ট করে দাও। আমার রাজগড়ার মুমিন মুসলমানেরা, আলেমেরা, ছাত্র তরুণেরা, যুবকেরা, আমার পর্দানশীল মায়েরা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীরা, শুনেন শুনেন, একটু ভালো করে মনোযোগে শুনেন। হযরতে মাওলানা ইয়াহইয়া কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই অবস্থায় করে চতুর্দিকে হাজার হাজার যুবকের আওয়াজ, তাদের পদধ্বনি। তিনি মনে করেছেন
হয়তো মুসলমানেরা আমার ঘর ভাঙচুর করতে আসছে, আমাকে জীবনে মারতে আসছে, কিন্তু জানালা ফাঁক করে দেখলেন একটাও মুসলমানের সন্তান নয়, সবগুলা হলো ওই হিন্দুদের বাচ্চারা, হিন্দু এলাকার মানুষেরা। তখন তিনি বললেন, তোরা কেন আমার হামলা করতেছ? আমি তো আমার স্বজাতির কাছে বড় অপরাধী, তোদের পক্ষে আমি সাক্ষী দিলাম, আবার তোরা কেন আসলা? তখন তারা বলে, হুজুর মেহেরবানি করে দরওয়াজাটা খোলেন, আপনার লগে 1 মিনিট কথা বলবো। মাওলানা ইয়াহইয়া কান্দেলভি ডরে ডরে দরজা খুললেন। হিন্দু যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমাদের আর বুঝতে বাকি নাই যে দিন কবুল করার কারণে, যে ইসলাম গ্রহণ করার কারণে, যে মুহাম্মদী আদর্শ বুকে ধারণ করার কারণে তার জবানটা এত পবিত্র হয়ে যায়, তার জবানটা এত পাক সাফ হয়ে যায়, আদালতে সাক্ষী হিসাবে দাঁড়াইয়া নিজের দলের, নিজের মতের, নিজের ধর্মের মানুষের বিরুদ্ধে সাক্ষী দে। জানি না আপনাদের পয়গম্বরের জবানটা কত সত্য ছিল, জানি না তিনি কত বড় আমানতদার ছিলেন, কত বড় তিনি মানুষের অধিকার, মানব অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। অতএব আমাদের সিদ্ধান্ত হলো আপনি বেরিয়ে আসেন। প্রথমত আমরা হাজার হাজার হিন্দু যুবক আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাদেরকে একসাথে মুসলমান বানাইয়া ওই জায়গার মধ্যে গিয়ে আমরা ফজরের নামাজ আদায় করব, যেটা নিয়ে মুসলমান হিন্দুদের দ্বন্দ্ব ছিল। ওখানে গেলেন, আপনি ইমাম হবেন, আমাদেরকে মুক্তদি বানাইবেন। আমরা সর্বপ্রথম উদ্বোধনী ফজরের নামাজ আদায় করে আপনি নিজ হাতে ওখানে মসজিদের ভিত্তি স্থাপন করবেন। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনবেন, এইটাই হলো ইসলাম। মুসলমান ও মুসলিমদেরকে অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ রাসূল বলেন, মান আদা জিম্মিয়ান ফাকাদ আদানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান যালামা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40। যে ব্যক্তি কোনো মুআহিদ অর্থাৎ নিরাপত্তা ট্যাক্স দিয়ে যারা মুসলিম রাষ্ট্রে বসবাস করে তাদের উপরে যদি অত্যাচার চালায়, তাদের যদি হক নষ্ট করে, ইনতাকাসা মিন হাক্কি আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, তার সাধ্যের বাহিরে তারে কষ্ট দিল, আও আখাযা শাইয়াম মিনহু বিগাইরি তিবি নাফসিন মিন, তার অমতে তার কাছ থেকে কোনো কিছু চিন্তাই করে নিয়ে নিল। বিশ্বনবী মহানবী রাহমাতের নবী বলেন, ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। ইসলামের মধ্যে শুধু স্বামী স্ত্রীর অধিকার তা নয়, শুধু শেখ আর মুরিদের অধিকার তা নয়, শুধু উস্তাদ শাগরিদ নয়, বাবা মা সন্তান সন্ততি নয়, ইসলামের মধ্যে পশু পাখির অধিকারও আছে, পিঁপড়ার অধিকারও আছে, মশা মাছির অধিকারও আছে, ঠিক কিনা বলেন না? অমুসলিমদের অধিকার তো অবশ্যই 100% আছে না নাই? আল্লাহ পাক এই সমস্ত হুকুকাত রায়ত করে আমাদেরকে আল্লাহর নবীর আদর্শ বুকে ধারণ করে বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন, আমিন বলেন। আপনারা মাদ্রাসার জলসায় আসছেন, এই মাদ্রাসার একটা পাওনা অধিকার আপনাদের উপর আছে না নেই? শাসক জনগণ, জনগণ শাসকের কাছে 6টা হক পায়। কয়টা? 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4th নম্বরে এমন শিক্ষা ব্যবস্থা যার দ্বারা মানুষ আদর্শ মানুষ গড়ে, আদর্শ সমাজ গড়ে, যেখানে নাস্তিকতার কোনো দুর্গন্ধ থাকতে পারবে না, যেখানে আল্লাহু আকবার ট্রান্সজেন্ডার থাকতে পারবে না, ঠিক কিনা বলেন না? যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামিতার প্রমোট থাকতে পারে না, যেখানে নাস্তিক্য লেখাপড়া থাকতে পারে না, ঠিক কিনা বলেন না? যেখানে আল্লাহু আকবার সমান অধিকারের নাম দিয়ে আল্লাহ সশিক্ষার মতো বিষাক্ত সুবল চরিত্র ধ্বংস করার এই মারাত্মক হাতিয়ার থাকতে পারে না, এই ধরনের আদর্শ মানুষ গড়ার, আদর্শ সমাজ গড়ার শিক্ষা। আর 5 নম্বর হলো স্বাস্থ্য সেবা। কি সেবা? স্বাস্থ্য সেবা। আর 6 নম্বর হলো সুবিচার। এই 6টা হক যদি সরকার আদায় করে, আমাদের একটা হক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ
ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কোরআনে যা কিছু আদেশ নিছে সব মানো, রাসূলুল্লাহ যা সুন্নাতের মাধ্যমে বলেছেন সব মানো। আর উলিল আমর তিনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে না যায়, ভালো করে শুনেন, আল্লাহর রাসূলের আদর্শের বিরুদ্ধে না যায়, দেশের উন্নয়নের বিরুদ্ধে না যায়, দেশের ক্ষতি না করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ওই হিন্দুত্ববাদী ভারতীয়দের কাছে বিক্রি না করে, তাহলে তার কথা শোনো। কথা বলেন, তাহলে তার কথা, কথা বলেন না, তাহলে তার কথা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বলেন না, এই সব কিছু যদি না হয়, মুসলমানদের সব অধিকার নিশ্চিত করে, তাহলে তার কথা মানা আমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। এমনি সরাসরি নয়, শর্ত সাপেক্ষে। যাক, এই রাজগাড়া হুসাইনিয়া মাদ্রাসা হযরত আল্লামা হেফাজুস সাহাবুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ইখলাস, তাকওয়া এই দৌলত দিয়ে এই প্রতিষ্ঠা করেছিলেন। আজকে মাদ্রাসা বছরের পর বছর, বিশেষ করে বর্তমান মোহতরম সাহেবের আমলে অভূতপূর্ব আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে। বিশাল ভবন, চতুর্দিকে সুন্দর পরিবেশ, মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন, আসাতিজে কেরামের অত্যন্ত আখলাকি আচরণ, ছাত্রদের বছরের পরে বছর বাড়তেছে। তো এই জন্য আমি আপনাদের এই বিশাল, কত সুন্দর, আমি একজন নগণ্য গোলাম, আপনাদেরকে দ্বীনের দাওয়াতের কিছু কথা বললাম। আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন, 2-4-5 মিনিট আপনারা মাদ্রাসার জন্য দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের জানে মালে ইজ্জতে বরকত দান করুক, আমিন বলেন। মাদ্রাসার অনেক খরচ, প্রত্যেকেই যার যতটুকু তৌফিক আছে, আমি ধরা বলবো না 1000, 10,000, 5,000, জি আপনারা সব সময় দেন। এই লোহাগাড়ার মানুষের অবদান, ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। এনারা এনাদের মাদ্রাসাগুলোকে নিজের জীবনের মতো মোহাব্বত করে, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য একটু ইয়া করেন। ইনশাআল্লাহ পরবর্তীতে হুজুররা বয়ান করবেন, যিনি প্রথমে দিবেন ইনশাআল্লাহ পরবর্তীদের সওয়াবের একটা অংশ আল্লাহ আপনাকে দান করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই একটু নিয়ত করেন এবং দেন, কেউ উঠবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। সাই প্রথম কে বলবেন একটু হাত উঠান। প্রথমে যে আমি মাদ্রাসার জন্য এত 1000 টাকা দেব। মাদ্রাসার আমরা 5-6 জনের একটা পরিবার, টাকা আল্লাহ তাআলা কবুল ফরমা, আমিন। ইয়া আল্লাহ, যে নিয়ত করে দিয়েছে নিয়ত সাপূর্ণ করো, আসমানি জমিনি বালাত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, লক্ষ টাকার বরকত দান করো। ইয়া আরহামার রাহিমিন, মক্কা মদিনার জিয়ারত নসিব করো, আমিন। ভাইরা সবাই একটু নামিজন, বাবারা যার যতটুকু তৌফিক আছে দিবেন ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। জি মাশাআল্লাহ। কেউ মাহরুম না যাইয়েন, খনিয়া মাহরুম না দেবেন, যার যদ্দুর তৌফিক আছে ইনশাআল্লাহ শরীক হন। আল্লাহ বরকত দান করো, আল্লাহ বরকত দান করো। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা মুক্ত হস্তে দিতেছে। জসিম ভাই, মৌলানা মুর্শিদ সাহেব, চকরিয়া মাদ্রাসার কাকারা ফারুকিয়ার মোহতরম সাহেব 500 টাকা আল্লাহ দানের কবুল ফরমা। ইয়া আল্লাহ, নিয়ত সাপূর্ণ করো। আল্লাহর নাম না হয়, তোমার আরশ আজিমের ফেরেশতারা নাম লিখতেছে 1000 টাকা আল্লাহ দানের কবুল ফরমা, আমিন। ইয়া আল্লাহ, নিয়ত সাপূর্ণ করো, আসমানি জমিনি বালাত হেফাজত ফরমা, 1 লক্ষ টাকার বরকত দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দেন, কেউ উঠবেন না। আল্লাহ সবার দানের কবুল করো, আমিন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা দিতেছে, কেউ খালি হাতে ফিরতেছে না। আল্লাহ হযরত হেফাজত সাউদুরের কোরিয়া মুফতি সাউদুর রহমতুল্লাহ আলাইহি, সমস্ত আবুল মুজাফফর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সবার রূহানি ফয়জাত আল্লাহ জারি করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত বিপদ আপদ আল্লাহ অ্যাক্সিডেন্ট হেফাজত ফরমা। আল্লাহ মরহুম মা বাবার কবরের জান্নাতের টুকরা বানাই দিও। ইয়া আল্লাহ, ছেলে মেয়েরে বড় বড় আলেম বানাই দিও। ইয়া আল্লাহ, পীর মশায়েখ বানাই দিও। গারাঙ্গিয়ার বরুজু সরু জোরের মতো, চুনদি শাহ সাহাবের মতো, কোরিয়ার মুফতি সাহেবদের মতো আল্লাহ বানাই দিও, আমিন আমিন আমিন।
ইয়া আকরামাল আকরামিন। মায়েরাও পাঠাই দেন, মাদ্রাসার সামনে টেবিল আছে, ওখানে বিশ্বস্ত ওস্তাদরা আছে, ওখানে আপনারা পাঠাই দেন, দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে বললাম, তারা তো কেউ খালি হাতে ফেরত দিতেছে না। আল্লাহ ইনাদেরকে তুমি কেমনে জাহান্নামের কষ্ট দিবা, আল্লাহ ইনাদের বেলা হিসাব জান্নাতের ব্যবস্থা করো, বেলা হিসাব জান্নাত দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জি সবাই দেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর নাম, জিকির করেছে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর নাম, লা ইলাহা। এগুলো শুধু ওয়াজ করলে হবে না, তাহাজ্জুদের সময় উঠবেন, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনার কলবের মধ্যে আল্লাহু আকবার, যত জটিল কঠিন রোগ আছে আল্লাহ মুক্তি দান করবে। তাহাজ্জুদের নামাজের বলে 3টা ফায়দা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করো, মাশাআল্লাহ, আল্লাহ আমল দান করো। তোমরা কষ্ট করছো, আল্লাহ তোমাদের মেহনতের কবুল করো। তাহাজ্জুদের কয়টা ফায়দা আছে? 3টা। 1 নম্বর, ক্যান্সার থেকে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ বলে। ক্যান্সার থাকবে না, ক্যান্সার থাকবে না। বর্তমান ডাক্তাররা বলে যার ক্যান্সার তার কোনো অ্যান্সার নেই। এই ক্যান্সারের ওষুধ হলো তাহাজ্জুদ। নাম্বার 2, মৃত্যুর সময় বলেন, মৃত্যুর সময় চেহারাটা 14 তারিখের পূর্ণিমার মতো ঝকঝক আলোকিত হয়ে যাবে। আর 3 নম্বর, মরণের বেলায় অটোমেটিক কালমায়ে তাইয়্যিবা জারি হয়ে যাবে। আল্লাহ পাক সবাইরে কবুল করো। এই মাদ্রাসার সকল আসাতেজা, মোহতারাম সাহেব হুজুর, আল্লাহ হযরত মাওলানা হেফাজত সাহেব হুজুরের সকল আহলে আয়াল, হুজুরের সাহেবজাদাগণ এবং যারা কবরবাসী হয়ে গেছেন সবাইকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে বেষ্টন করো। বস এতটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন, দোয়া চাই ইনশাআল্লাহ। আমার পরবর্তী হযরত মাওলানা ওবাইদুল্লাহ রফিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি বয়ান করবেন। এরপরে হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুম আছেন। আমাদের সাতকানিয়া 2000-এর আমাদের সবার কলিজার টুকরা হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব আছেন, হযরত মাওলানা জিরির হুসাইন সাহেব আছেন, বড় বড় আলেমেরা আছেন। ইনশাআল্লাহ সবার বয়ান শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।